তাহলে সিদ্ধারা এতদিন কোথায় ছিল যখন বিজেপির মধ্যে ছিলেন? হঠাৎ করে সিদ্ধারা সোজা হলো 21-এ যখন দল পাল্টে সব বিজেপিতে লাফ মারছিলেন তখন সিদ্ধারা কোথায় ছিল? বেকা ছিল তখন। ওই বুদ্ধিজীবী শব্দটাকে না মানে একদম মুড়ে মুচড়ে একদম ব্যাগবন্দি করে রেখে দেওয়া উচিত। আজকে আমি বাড়ি বসে আছি, ক্যামেরার সামনে নেই। আজকে যদি আমি এসআইআর বিরোধিতা করে রাস্তায় নামি, কালকে থেকে আমি আবার ক্যামেরার সামনে চলে যাব। আপনারা খালি একটু অন্য কাজকর্ম করেন বলেই আপনারা বুদ্ধি রাখেন। সব মেরুদণ্ডহীন প্রাণী, সিদ্ধারা নেই, তারাই এই সমস্ত কথা বলে। শুধুমাত্র ভোট রাজনীতি করার জন্য এই অবৈধ বিদেশি লোকগুলোকে কেন দেশের স্থায়ী নাগরিকত্ব দিতে চাইছেন আপনারা? সারা বাংলাটাকে তো বেচা হয়ে গেছে, প্রায় কমপ্লিট, আর ঘটিবাটি বেচতে বাকি আছেন। সেই ঘটিবাটিটা কার প্রশ্ন রইল। আরজিকর যখন হলো তখন কজন এই যাদেরকে আপনি বলছেন আলোকিত করেছেন তারকা, তারা কজন রাস্তায় বেরিয়েছিলেন? এসআইআরটা সমস্যা হয়ে গেছে, একটা ভোট থাকবে না। একটা মেয়েকে এরকম নৃশংসভাবে মারা হলো, সেটা আপনাদের চোখে বাঁধেনি? সেটা আপনাদের বিবেকে বাঁধেনি? সব বুদ্ধিজীবী হয়ে মাঝে মাঝে এক একটা করে ছোট্ট ছোট মানে কুটুস করে একটা কথা বলেন। সব ব্যাগের মধ্যে ভরে গেছেন নাকি বুদ্ধিজীবী? এই বুদ্ধিজীবী শব্দটার নিয়েই আমার আপত্তি আছে। আমি নিজেও কয়েকবার বললাম, আপত্তি আছে। তারা প্রত্যেকটা মানুষ যে যার নিজের কর্ম করে খায় এবং নিজের কর্মের ওপর বিশ্বাস রেখে চলে। আলাদা করে এই বুদ্ধিজীবী বলার কি আছে? হ্যাঁ, বুদ্ধিজীবী। কারা বুদ্ধিজীবী? কারদেরকে বুদ্ধিজীবী আপনারা বানান? নাটক করেন, সিনেমা করেন, কবিতা লেখেন, এইরকম মানুষজনদের তো যারা একটু সাধারণ কাজের বাইরে কাজ করেন। এই বাইরের কাজটা তো আপনিও চেয়েছিলেন, সাধারণ মানুষও চেয়েছিল, কিন্তু প্রত্যেকের জীবনে হয়নি। মানে এক একটা পরিবেশ পরিস্থিতি এক একজনকে এক একটা দিকে চলে যেতে বাধ্য করেছে। তার মানে এই নয় যে তাদের মধ্যে বুদ্ধি নেই। আপনারা খালি একটু অন্য কাজকর্ম করেন বলেই আপনার বাড়িতে, আমার বাড়িতে যে লোকটা রাজমিস্ত্রির কাজ করে, কাঠের কাজ করে, তাদেরও বুদ্ধি রেখে কাজটা করতে হয়। আমি বলবো তারাও বুদ্ধিজীবী। আর আমি প্রত্যেকটা এই বুদ্ধিজীবী শব্দটাকে না মানে একদম মুড়ে মুচড়ে একদম ব্যাগবন্দি করে রেখে দেওয়া উচিত। এত খুন, এত বোনেদের অসম্মান চারিদিকে হয়েছে। আমি অসম্মান বললাম, ওই শব্দটাও বললাম না। এক খুন, অসম্মান হয়ে চলেছে দিনের পর দিন, এবং সেটা কর্মক্ষেত্রে। সেগুলো নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। সিদ্ধারা শেখাচ্ছেন। সব মেরুদণ্ডহীন প্রাণী, সিদ্ধারা নেই, তারাই এই সমস্ত কথা বলে। আপনার দিকে আউট করলাম, আমার দিকে কটাগুলো বলুন তো? 3টে। উত্তর হয়েছে? উনি 80টা দেখিয়েছেন, কোন জায়গা থেকে দেখেছেন আমি জানি না। তাহলে 240টা গাড়ি নিয়ে উনি ঘোরেন, যদি এটা 80টা হয়। বোকা বোকা কথা, এগুলো কোনো ভিত্তিহীন। 2004 সালে মোস্ট প্রবলি লোকসভায় স্পিকারের উদ্দেশ্যে যে কাগজগুলো ছুড়ে দিয়েছিলেন, সেগুলো কী ছিল দিদি? যাক, আমি এটা নিয়ে আর কিছু কথা বলবো না। এই ফুটেজ এত মানুষ জানে, আর উনি জানলেন না কেন? মিস হয়ে গেছে, কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু এই এসআইআর নিয়ে যারা রাস্তায় নেমেছেন তাদের কাছে আমার একটা বক্তব্য। আপনারা ভারতবাসী, আপনারা এই ভারতটাকে অবশ্যই ভালোবাসেন, আমি জানি। তাহলে শুধুমাত্র ভোট রাজনীতি করার জন্য এই অবৈধ বিদেশি লোকগুলোকে কেন দেশের স্থায়ী নাগরিকত্ব দিতে চাইছে না? শুধুমাত্র ভোট।
আমি তাদেরকে বলতে চাই যে আপনাদের সন্তানরা যে চাকরিটা পাবে বা পেত, চাকরির অবস্থা তো হয়ে গেছে, সব রাস্তায় থাকে যারা যোগ্য, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনার ছেলেরা যখন মেয়েরা চাকরি পাবে বা চাকরি যোগ্যতার পরীক্ষায় বসবে, তখন এই অবৈধ নাগরিকগুলো কিন্তু আপনার ছেলের সঙ্গে কম্পিটিশনে থাকবে। দেশের যেটুকু চাল উৎপাদন হবে সেই চালটার মধ্যেও তাদের কিন্তু খাদ্য নির্ভর করবে। এত ভোট রাজনীতি, একটু মাথা দিয়ে ভাবুন, বিবেক দিয়ে বুঝুন, ভারতটাকে রক্ষা করুন। ভোট রাজনীতি আপনারা করুন, অবশ্যই করুন, প্রতিটা রাজনৈতিক দলই ভোট রাজনীতি করে, কিন্তু দেশের যেখানে সিকিউরিটির একটা প্রশ্ন, সেখানে কেন আপনারা এটা নিয়ে প্রতিবাদ করছেন বুঝতে পারছি না। আপনাদের তাহলে কি আপনাদেরও সমস্যা আছে? আজকে আমি বাড়ি বসে আছি, ক্যামেরার সামনে নেই, আপনার ক্যামেরার সামনে আছি, কিন্তু ক্যামেরার সামনে নেই, বাড়িতে বসে আছি। আজকে যদি আমি এসআইআর বিরোধিতা করে রাস্তায় নামি, কালকে থেকে আমি আবার ক্যামেরার সামনে চলে যাই। বুঝতে পেরেছেন? সবার শিরদাঁড়া সোজা হয় না, সোজা হয় না, বিক্রি হয় না। যারা শিরদাঁড়া বিক্রি করে নিজের পেট ভরাতে চান, তারাই কাজগুলো করেন এবং আগামীতেও করবেন। এদিক ওদিক দল ভারী করা, মুখ দেখানো, এগুলো আমরা আগে থেকে প্রচুর দেখেছি। এই তো কেউ কেউ ছিলেন, কিছুদিন আগেও বিজেপিতে ছিলেন, আবার তারা ব্যাক করেছেন। সুবিধাবাদী। 21 সালে এত হাওয়া উঠেছিল যে বিজেপি সরকারে আসবে, বিজেপির সঙ্গে থাকতে হবে। যখন গভর্নমেন্টে এলো না, তখন মনে হলো এই দলে আর থাকার দরকার নেই। আপনারা এরপরে যদি কোনো দিন গভর্নমেন্ট চেঞ্জ হয়, 26-এ তো গভর্নমেন্ট চেঞ্জ হবেই, কিন্তু আমি বলে রাখছি, যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, এই প্রতিবাদী যত তারকাদের দেখছেন, তাদের দেখবেন আবার রং পাল্টে তারা এদিকে এসে ঝুঁকে বসে আছে। 21-এর ভোটের পরবর্তী আমরা দেখেছি, মানে ভোট পরবর্তী ঘটনা, তো সেটা তারপর থেকে যারা বিজেপি করছেন তাদের প্রত্যেকের সঙ্গেই এরকম কিছু না কিছু আচরণ হচ্ছে। কাউকে পেটে মারছে, কাউকে ভাতে মারছে, সব রকম ব্যবস্থা চালু আছে। আপনি কোনটা নিতে চান তার উপর নির্ভর করবে। এইভাবে বিজেপিকে আটকে রাখা যাবে না। একটা সুকান্ত মজুমদারকে মেরে কি হবে? ঘরে ঘরে বিজেপি লোক এখন। আপনারা যে 1000 টাকায় লক্ষ্মী ভাণ্ডার করেছিলেন, মা বোনেরা এখন সেই 1000 টাকাটা নিতে চায় না। তারা চায় তার ছেলে মেয়ে যোগ্যতা অনুসারে তারা কাজ পাক। ভাতায় ভাতায় ভাত হয় না। আপনারা ভাতায় ভোট ব্যাংক করেছেন ঠিক, কিন্তু ভাতায় ভাত হয় না। এই মায়েরা এখন চাইছেন তাদের সন্তানরা দুটো ভাত জোগাড় করুক, তার মানে একটু কাজের মধ্যে আসুক, এই রাজ্যে শিক্ষাটা প্রপার হোক, স্বাস্থ্যটা ঠিকঠাক থাকুক। সব কিছুর মধ্যে রাজনীতি আনার দরকার ছিল না। একেবারে 39% ভোটে জিতেছিল 2004 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একা। 1500 কেজির বাচ্চা যেমন হয়, তেমন এই শতাংশগুলো এরকম পাল্টে পাল্টে যায়। এগুলো নিয়ে এত প্রশ্ন করার কি আছে? তারপরে তিনি বলছে যে প্রথম বাবু না, একেবারে দ্বিতীয় বাবু না, যে চামচ দিয়ে দুধ খায় বাচ্চারা সেই বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, বাবু সোনাও হতে পারে। এগুলো কি ধরনের মন্তব্য একজন মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রীর এটা কি ধরনের মন্তব্য? কবিতা ছিল ওটা, আপনি ভুল করেছেন। উনি যে কবিতা লেখেন সেই কবিতার একটা অংশ ছিল। কারণ আপনি যে প্রশ্নটা মানে করার চেষ্টা করলেন, তাতে আমি কোনো প্রশ্ন খুঁজে পাইনি। বাবু বাবু সোনা, ও বাবু সোনা, বাবু সোনা বসো খাটে, বাবু সোনা দুধ খাও, বাবু সোনা, কবিতা। চেয়ারটাকে আমি খুব সম্মান। এবার তার পরের লাইন ছিল ওটা, আপনারা বুঝতে ভুল করেছেন।
যদি কিছু বলার থাকে তাহলে আমার মনে হয় স্ট্রেট বলাই ভালো। ছোটোবাবু বড়োবাবু ওরকম কি আছে, সোজা বলা হোক, এটা রাজনীতির অংশ তো। কিছু যদি ভুল করে থাকে অবশ্যই সোজা বলবেন, কিছু যদি ঠিক করে থাকে সেটাও সোজাভাবে ঠিক বলা উচিত। ছোটোবাবু বড়োবাবু যেই হোক, যদি তিনি কিছু ভুল করেন সোজা নাম করে সোজাভাবে বলুন। ব্যাখ্যা করে বলে চেয়ারের সম্মান করে এই সমস্ত বলে কি মিন করতে চাইছেন? বলছি 1000 টাকা নাকি লেগেছে আধার কার্ড তৈরি করতে, টাকা চুরি হয়েছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী কাদের আধার কার্ড বানাতে 1000 টাকা নিয়েছে? যাদের 1000 টাকা নেওয়ার দরকার ছিল বুঝতেই পারছেন। রফিকুল ইসলাম এদেশে এসে যখন রবীন মণ্ডল হয় তখন 1000 টাকা লাগে, আর সেই 1000 টাকা কারা নিয়েছে সেটা আপনারা পরিষ্কার জানেন। এই শাসক দলেরই সব লোকজন, তারা এই সমস্ত টাকা পয়সা নিয়ে তাদেরকে আধার কার্ড বানাতে সাহায্য করেছেন।